নমস্কার, অ্যাস্ট্রোলজি লার্নিং ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র সম্পর্কে জানব। আমরা তো আগেই জেনেছি যে এই জ্যোতিষশাস্ত্রে মানব শরীরে গ্রহদের প্রভাব রয়েছে যথেষ্ট। যেমন গ্রহদের প্রভাব রয়েছে মানব শরীরে, তেমনি ঠিক নক্ষত্রদেরও প্রভাব রয়েছে এই মানব শরীরে। অর্থাৎ এই মানব শরীরের বা মানুষের ভাগ্য বিচারের ক্ষেত্রে নক্ষত্র বিচারও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের যে জাতচক্র 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে সমান 27টি ভাগে ভাগ করে এই প্রতিটি ভাগে আছে এক একটি নক্ষত্র। এই নক্ষত্রগুলি হলো: 1 অশ্বিনী নক্ষত্র, 2 ভরণী নক্ষত্র, 3 কৃত্তিকা নক্ষত্র, 4 রোহিণী নক্ষত্র, 5 মৃগশিরা নক্ষত্র, 6 আরদা নক্ষত্র, 7 পূর্ণবসু নক্ষত্র, 8 পুষ্যা নক্ষত্র, 9 অশ্লেষা নক্ষত্র, 10 মঘা নক্ষত্র, 11 পূর্ব ফাল্গুনী নক্ষত্র, 12 উত্তর ফাল্গুনী নক্ষত্র, 12 উত্তর ফাল্গুনী নক্ষত্র, 13 হস্তা নক্ষত্র, 14 চিত্রা নক্ষত্র, 15 স্বাতী নক্ষত্র, 16 বিশাখা নক্ষত্র, 17 অনুরাধা নক্ষত্র, 18 জ্যেষ্ঠা নক্ষত্র, 19 মূলা নক্ষত্র, 20 পূর্বাষাঢ়া নক্ষত্র, 21 উত্তরাষাঢ়া নক্ষত্র, 22 শ্রবণা নক্ষত্র, 23 ধনিষ্ঠা নক্ষত্র, 24 শতভিষা নক্ষত্র, 25 পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 26 উত্তর ভাদ্রপদ নক্ষত্র, 27 রেবতী নক্ষত্র। এই হলো আমাদের 27টি নক্ষত্র। এই জাতচক্রে
এই নক্ষত্রগুলি প্রত্যেকটি 13 ডিগ্রি 20 মিনিট করে জায়গা নিয়ে অবস্থান করেছে, তার একটি ছক আমি আমাদের এই জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্র যদি চক্রাকারে অবস্থান করি, তবে এই 1 নাম্বার ঘরে অশ্বিনীর ঘর, 2 নাম্বার ঘরের ভরণীর ঘর, 3 নাম্বারে কৃত্তিকা, 4 নাম্বারে রোহিণী, 5 নাম্বারে মৃগশিরা নক্ষত্র, 6 নাম্বারে আদ্রা, 7 নাম্বারে পূর্ণবসু, 8 নাম্বারে পুষ্যা, 9 নাম্বারে অশ্লেষা, 10 নাম্বারে মঘা, 11 নাম্বারে পূর্ব ফাল্গুনী, 12 নাম্বারে উত্তর ফাল্গুনী, 13 নাম্বারে হস্তা, 14 নাম্বারে চিত্রা, 15 নাম্বারে স্বাতী নক্ষত্র, 16 নাম্বারে বিশাখা নক্ষত্র, 17 নাম্বারে অনুরাধা নক্ষত্র, 18 নাম্বারে জ্যেষ্ঠা নক্ষত্র, 19 নাম্বারে মূলা নক্ষত্র, 20 নাম্বারে পূর্বাষাঢ়া নক্ষত্র, 21 নাম্বারে উত্তরাষাঢ়া নক্ষত্র, 22 নাম্বারে শ্রবণা এবং 23 নাম্বারে ধনিষ্ঠা, 24 নাম্বারে শতভিষা নক্ষত্র এবং 25 নাম্বারে পূর্ব ভাদ্রপদ এবং 26 নাম্বারে উত্তর ভাদ্রপদ এবং 27 নাম্বারে রেবতী নক্ষত্র। এই হলো আমাদের 27টি নক্ষত্রের ঘর। এরপরে আমরা এই নক্ষত্রগুলি কত ডিগ্রি কোণে অবস্থান করেছে সেটাও আমরা দেখাবো। এই নক্ষত্রগুলি যে বৃত্তাকার অংশে অবস্থিত সেটা কত ডিগ্রি কোণে আমরা পরপর দেখাচ্ছি। এই 0 থেকে 13 ডিগ্রি 20 মিনিট এই যে পরিসর, এই পরিসরে অবস্থান করেছে অশ্বিনী নক্ষত্র। আর এই 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত অংশগ্রহণ করেছে বা অবস্থান করেছে ভরণী নক্ষত্র। 26 ডিগ্রি 40 মিনিট থেকে 40 ডিগ্রি পর্যন্ত অবস্থান করেছে কৃত্তিকা নক্ষত্র এবং 40 ডিগ্রি থেকে 53 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অবস্থান করেছে রোহিণী নক্ষত্র। ঠিক একইভাবে 53 ডিগ্রি 20 মিনিট থেকে 66 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত অবস্থান করেছে মৃগশিরা নক্ষত্র। এইভাবে পরপর অবস্থান করে শেষ পর্যন্ত 346 ডিগ্রি 40 মিনিট থেকে 360 ডিগ্রি পর্যন্ত অবস্থান করেছে রেবতী নক্ষত্র। আমরা এই চক্রাকার যে ডিগ্রি কোণে অবস্থানে বিভিন্ন নক্ষত্রের অবস্থান জানাবো, আমি পাশে লিখে দিয়ে আরও চক্রটি সম্পন্ন করছি। এই হলো আমাদের ছক, যেখানে ডিগ্রি অনুযায়ী বিভিন্ন নক্ষত্রকে দেখানো হয়েছে। এইবার আমি বলি, এই নক্ষত্রগুলো যার জাতকের জন্ম লগ্নে চন্দ্র যে নক্ষত্রের অধীনস্থ থাকবে, অর্থাৎ জাতকের জন্মলগ্নে চন্দ্র যে নক্ষত্রের ঘরে থাকবে, সেই নক্ষত্র হলো জাতকের জন্ম নক্ষত্র। এই জন্ম নক্ষত্র অনুযায়ী জাতকের ভাগ্য বিচার করা সবসময় উচিত, কারণ জন্ম নক্ষত্র যে হবে এবং তার অধিপতি, এই নক্ষত্রের অধিপতি কিরূপ ফল দেবে বা সে কি কোন ঘরে অবস্থানে আছে, কেন্দ্রে না ত্রিকোণে না অপচয় স্থানে আছে, সেইগুলো বিচার করে আমাদের জাতকের ভবিষ্যৎবাণী করতে হবে। আজ এই নক্ষত্র সম্বন্ধে ভিডিও এই অবধি। ধন্যবাদ।